হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে সকালবেলা আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে আজকে গতকাল যে কলকাতা হাইকোর্টের রায় এসছে সেটা সর্বত্র জায়গায় মানতে হবে, এমনটাই কিন্তু আজকে যে গতকালে যে অর্ডার সেটা আমি শেয়ারও করেছিলাম। তার পরবর্তী বিভিন্ন মিডিয়াতেও আপনারা দেখেছেন যে আরজি টেকের যে আপডেটটা আমি সকালবেলায় শেয়ার করেছিলাম সেটাই ফাইনাল, কারণ তার পরবর্তীতে আজকে সেটা আপনি যে কোনো জয়েন্টের রেজাল্ট বলুন, কলেজের মেরিট লিস্ট বলুন, বা জেক্সপোর আজকের মেরিট লিস্ট বলুন, বা যে কোনো রিক্রুটমেন্টগুলো যেগুলো আসছে বা পিজি অ্যাডমিশনের উপরে এর এফেক্ট পড়তে চলেছে। এবং জানিয়ে দিয়ে পিইউবিডিইটি যে রেজাল্ট আসতে চলেছিল 9 তারিখে সেটাও আসছে না, অর্থাৎ আগামীকাল কোনো রেজাল্ট আসছে না, কারণ যতক্ষণ অবধি লিগাল প্রবলেমগুলো মিটছে। একটা বড় প্রশ্ন ছিল যেটা যে 7% মেনে বিচারপতি যে রায়টা দিয়েছে সেটা রাজ্য মানবে কি মানবে না। আজকে ছিল উচ্চশিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল এবং শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছে এবং তার পরবর্তী শিক্ষামন্ত্রীর বক্তব্য চলে এসছে। প্রথমত জানিয়ে দিই, অনেকেই আপনারা জেনেও গেছেন, তবে একটা যেটা সবথেকে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে হাইকোর্টের যে পর্যবেক্ষণ যেটা ছিল যে কেন অনারেবল সুপ্রিম কোর্ট বা আজকে তার পরবর্তী হাইকোর্ট এই যে আলাদা আলাদা বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো আসছিল, এই যে লাস্ট যে অর্ডারটা এসছে 7% যে মেনে নেওয়ার কথা বলা হয়েছিল তার সপক্ষে কিন্তু প্রচুর যুক্তিও ছিল অর্ডারে। আমরা একটা জিনিসই ভাবছিলাম যে মেবি এবার এটাই শেষ হচ্ছে, অর্থাৎ এখানেই স্টপ মেবি, তার পরবর্তীতে এই অ্যাডমিশন প্রসিডিওরটা হয়ে যাক, দেন আমরা আবার লিগাল ফাইটে গিয়ে, বা লিগাল ফাইট তো চলবেই, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা প্রবলেমের সলিউশন হলে দেন সেই সমস্ত 10% যদি আজকে জেনারেলে তারা চান্স পায়নি বা ওবিসি ক্যাটাগরির জন্য তারা পেলো না, যদি সেটা হতো ভালো হতো, তাহলে তাদের জন্য সিট সংখ্যাও বাড়ানো যেত, অনেক কিছুই নিয়ম করা যেত। 7%, সেই 7% কিন্তু রাজ্য মানল না। অর্থাৎ এইবারও মানে যেটা হচ্ছে ধরতে গেলে মে মাসে যে রায় এসেছিল সেই রায় এবং লাস্ট ইয়ারের রায়, মে মাসের রায়, তার পরবর্তী জুন জুলাইতেও রায় এবং আগস্ট মাসেও রায়, তো এই সমস্ত কিছুতে রাজ্য তার জায়গায় স্পষ্ট এখনও রয়েছে, সেটা যা হয়ে যাক। তাতে কলেজ ভর্তি যদি 3 মাসের জায়গায় 6 মাস 1 বছর পেরিয়ে যাক, যদি দুর্গাপুজোর সময়তেও আজকে যে সময়তে ধরতে গেলে স্টুডেন্টসরা একটু মনে হয় আনন্দ করে ভ্যাকেশন করে, মেবি তারা সেই সময়তেও টেনশনে থাকুক যে ভাই কলেজ আলটিমেটলি যেতে পারবো কি পারবো না। জয়েন্টের রেজাল্ট যেখানে অন্যান্য জায়গাতে ক্লাস শুরু হয়ে গেছে, অল ইন্ডিয়া লেভেলে ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে গিয়ে স্টুডেন্টসরা হতাশা হয়ে বসে থাকুক, তবুও রাজ্য কিন্তু তার যে বক্তব্য সেটার থেকে এক চুল নড়ল না, আজকেরও নড়ল না। শিক্ষামন্ত্রী এরা বলছে যে তিনি আশাই করেনি যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসার পরবর্তীতে হাইকোর্ট এরকম একটা জাজমেন্ট দেবে। তারা বলেছে যে আইনি মাধ্যমেই পুরো জিনিসটা লড়াই করা হবে এবং তারা রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে যেটা হচ্ছে 11 তারিখে যে হিয়ারিংটা হবে সেটা অনারেবল সুপ্রিম কোর্টে, সেখানে এরা মেনশন করবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সুপ্রিম কোর্টে যেতে গেলে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, কতগুলো ব্যাপার আছে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমি যেটা তোমাদের সকালবেলাও বলেছিলাম যে মেবি 11 তারিখে যে হিয়ারিং হচ্ছে সেখানে কপিল সিব্বল যে রাজ্যের তরফ থেকে থাকবে সে কিন্তু জানাবে যে দেখুন আরেকটা কিন্তু এরকম অর্ডার চলে এসছে। তো তার পরবর্তীতে লিগাল কনসিকুয়েন্স কী হয়। আগের বার যেটা 28শে জুন যেটা হয়েছিল, 28শে জুলাই যেটা হয়েছিল যে সুপ্রিম কোর্ট এক কথাতেই পুরোটা স্টে করে দিয়েছিল, এবার যে 11 তারিখ সেটা যে করবে এ বিষয়ে এতটা কনফিডেন্ট থাকা ভালো না। কনফিডেন্ট থাকা ভালো, বাট ওভার কনফিডেন্ট থাকা ভালো না, কারণ লিগাল কনসিকুয়েন্স এখানে অনেক পয়েন্ট থাকে, তো সেই সমস্ত কিছু অনেক আর্গুমেন্টের ব্যাপার থাকে। যারা আজকে যেমন স্টেট তৈরি সেরকম যারা আজকে পিটিশনের বা যারা রেসপন্ডেড তারাও কিন্তু সেইভাবেই তৈরি আছে। তারপরে 11 তারিখে গিয়ে জানা যাবে, তার পরবর্তী যদি কেসের আবার ডেট আসে আবার তখন আমরা ডেট পাবো, আবার ডেট আসলে আবার তখন ডেট পাবো, কারণ এই ব্যাপারটা কিন্তু একদিনে মেটেনি। মাথায় রাখতে হবে ওবিসি মামলা এই যে রায় এসেছিল 24-এ, প্রায় 10-11 বছর পর এসেছিল, মানে 10-11 বছর ধরে উনি শুধু ঘুরেছিল কয়েক বছর ধরে শুধুমাত্র অমলচন্দ্র দাস প্রত্যেকটি মানে অ্যাডভোকেটের কাছে, প্রত্যেকটি বিচারকের কাছে যাতে তার কেসটা নেওয়া হয়, তার পরবর্তী সে কিন্তু জিতেছিল। তো তার জন্যই লিগালের বা আইনের অনেক ব্যাপার থাকে, সেখানে অনেকটা টাইম সাপেক্ষ। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে ওই বলে না রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, বাকিটা আর বললাম না। এবং আলটিমেটলি স্টেট 7% মেনে নিল না। স্টেট যাতে সুপ্রিম কোর্ট যাচ্ছে মানে কি সুপ্রিম কোর্টে মেনশন করবে 11 তারিখ এমনিও স্টেট যেত, সেদিনকে তারা জানাবে যে কী বক্তব্য তারা যেটা তাদের তরফ থেকে। তার পরবর্তী যদি অনারেবল সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করে তো ভালো, যদি কোনো হস্তক্ষেপ না করে তাহলে এটা আরও চলবে 1 মাস বা 15 দিন বা একটা টাইম ধরে চলো। এবার ধরো হস্তক্ষেপ করলো, তার পরবর্তী আবার কলকাতা এই কোর্টে এরকম করে রায় আসবে না, তার গ্যারান্টি কে দিচ্ছে? তো এই ক্ষেত্রে এই কতগুলো সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা ফেসে রয়েছি। মেবি 7%টা মেনে নিলে আজকের এই যে টাইম ট্রাভেলের মধ্যে ঘুরছি, মনে আছে জুন মাসে একটা ভিডিও করেছিলাম টাইম ট্রাভেল, তো এই টাইম ট্রাভেল থেকে মেবি বেরোতে পারতাম কিছুক্ষণের জন্য, বাট যাবে না। রাজ্য তার জায়গায় আজ থেকে মানে ধরতে গেলে 1 বছর আগেও যখন ওই 17% ক্যান্সেল করে 7% হয়েছিল তখনও চ্যালেঞ্জ করেছিল,
এই অ্যাডমিশন প্রসেস শুরু করার আগে অবধি যাবতীয় যাদের কিছু হয়েছিল তখনও চ্যালেঞ্জ করেছিল, তখনও তারা বলেছিল 17%। 10ই জুন তারা নিয়ে এলো নতুন লিস্ট 17%, WBCAP শুরু হলো 17%। তার পরবর্তী তারা হাইকোর্টে হস্তক্ষেপ হলো, তখন তারা জানিয়ে দিল হাইকোর্টের হস্তক্ষেপ হলো, কিন্তু পরবর্তীতে ক্যাটাগরি আপডেট করাবো, সুপ্রিম কোর্ট থেকে যেই স্টেপ এলো 17% ক্যাটাগরি আপডেটেশন অ্যান্ড 17%, অ্যান্ড টুডে ইটস 17%, নো 7% অ্যাট অল। সো এই সিচুয়েশান দিয়ে বর্তমানে যাচ্ছি। পরবর্তী আলটিমেটলি কি আপডেট আসে আমরা নিশ্চয়ই দেখবো, অনারেবল সুপ্রিম কোর্টের দিকে আমরা নিশ্চয়ই তাকিয়ে আছি। বাট এখান থেকে যদি এই লুপটা থেকে বেরোতে পারতাম, ওই বলে না একটা যে কোয়ান্টাম ফিজিক্সের একটা জায়গায় চলে সেই লুপটা থেকে বেরোনোটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। বাট যারা তোমরা পড়াশোনা করছো তাদের একটাই বলবো, ধৈর্য ধরতে হবে। পেশেন্স কি তোমরা শিখিয়ে দিলে আমাদের সবাইকে। যারা আজকে পিএইচডি করে, থিসিস লেখে, তাদের মধ্যে প্রচুর পেশেন্টস লেভেল পাওয়া যায়, কারণ তারা একটা ছোট্ট পয়েন্টকে নিয়ে তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, সেখানকার থেকে প্রচুর জিনিস ইনফরমেশান কালেক্ট করতে হয়। আজকের হিসাব মতন তোমরা পিএইচডি করছো, আমি তোমাদের এত বড় কথা বলছি, হিসাব মতন তোমরা মনে হয় একটা থিসিস লিখছো। আর এই ওয়েবসাইটস কবে শেষ হবে জানি না। পার্ট ওয়ানই মানে যদি পার্ট ওয়ানটা যদি 28 তারিখে আমরা শেষ করি, যে 28শে জুলাই হয়েছিল পার্ট ওয়ান শেষ, তাহলে এটা পার্ট টু শুরু হয়েছে। তা পার্ট টুর এবার এপিসোডগুলো হচ্ছে, দেখো কীরকম কী হচ্ছে আলটিমেটলি। তো একটাই জিনিস বলবো, দর্শক কিন্তু আর ভালোভাবে নিচ্ছে না এই পুরো ব্যাপারটা, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওয়েব সিরিজ শেষ করুন, এমনি রেটিং কমবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।